হেই গাইজ, ওয়েলকাম টু ডিভাইন শি। চলো দেখে নিই তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, মেল ফিমেল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে যে কেউ তার পার্টনারের জন্য এই রিডিং দেখতে পারো। চলো, ওকে। তো ব্রোকেন, সে হার্ট ব্রোকেন ফিল করছে। সে রিলেশনশিপটাতে মানে যে সিচুয়েশন হয়ে আছে সেই ব্যাপারে সে এখন হার্টব্রোকেন ফিল করছে। সে মনে করে যে তোমার সাথে তার একটা সোল কন্ট্রাক্ট আছে, মানে তোমাদের হতে পারে তোমরা দুজনের সোলমেটস, আর পাস্ট লাইফ ফোনে কানেকশান আছে বা তোমাদের বন্ডিং খুবই স্ট্রং। তো সেটা মনে করছে যে তোমার আর তার মধ্যে একটা সোলমেটস ব্যাপার রয়েছে। আর সে এই রিলেশনশিপটাতে থেকে যা লেসন শিখেছে সেটা ভোলার নয়। রেসপন্সিবিলিটির কার্ড এসেছে। তার হতে পারে এখন তার ফ্যামিলির দিকে অনেক রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে, যে কারণে সে রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে পারছে না। আর বটম অফ দ্য ডেক এসেছে রিভিল কার্ড, আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। সে তোমাকে কোনো সত্যি কথা বা তার মনের ফিলিংস যেটা তার লাইফে চলছে, এমন কিছু আছে যে সেটা তোমাকে বলেনি এখনও, সে এরকম কিছু তোমাকে জানাতে চায়, বলতে চায়। হার্ট টু হার্ট ওপেন কনভারসেশন চায় তোমার সাথে, যাতে তুমি বুঝতে পারো যে রিলেশনশিপটাতে কী হচ্ছে, তার মনের ফিলিংস, সে কী ফিল করতে পারছে তোমার ব্যাপারে। তার যে রেসপন্সিবিলিটির জন্য ফ্যামিলি রেসপন্সিবিলিটিটা রয়েছে তার, সেই জন্য যে রিলেশনশিপটাতে সে ফোকাস করতে পারছে না, কিন্তু তোমাকে সে সোলমেট মনে করে। মানে এখানে তোমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, লাভ আছে ভরপুর, কিন্তু সে একটা রেসপন্সিবিলিটির মধ্যে রয়েছে। তো সে এখন রিলেশনশিপটাতে বেশি ফোকাস করতে পারছে না, সেই ব্যাপারে তোমাকে কিছু সত্যি বলতে চায়। আর এইসব নিয়েই সে এখন ব্রোকেন ফিল করছে। আমি বলবো তোমরা মানে দুজনের সাথে কমিউনিকেশন করে যা যা দুজনের মনের কথা আছে, ফিলিংস আছে, সেটা তোমরা শেয়ার করো। আর পজিটিভিটি ক্লেম করার জন্য কমেন্ট সেকশানে রাধে রাধে লেখো। আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিওস আপলোড হলে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।